আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের এলাকা থেকে আমরা বন্যায় যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের কাছ থেকে কিছু কালেকশন করেছি। প্রায় 20,000 টাকার মতো আমরা কালেকশন করেছি। আর এই টাকাগুলো নিয়ে আমরা বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে আমরা একটি মিনি পিকআপ ভাড়া করে ফেলেছি। আর সাথে আমরা আমাদের নিজের সেফটির জন্য দেখতে পাচ্ছেন একটি জ্যাকেট কিনেছি এবং আমাদের সাথে রয়েছেন মুক্তার অনেকদিন থাকতে হবে, সেই জন্য একটা নতুন লাকেশ কিনেছে এবং লাকেশে আমাদের পোশাক আশাক জামা কাপড় দীর্ঘদিন থাকার জন্য মোটামুটি এই লাকেশটি ভরে আমরা কাপড় চোপড় নিব। হ্যাঁ, এবং আমরা সেখানে যাওয়ার পর একটা নৌকা ভাড়া নিব 10,000 টাকা দিয়ে এবং আমরা যে 20,000 টাকা কালেকশন করেছি তার ভিতর থেকে আমরা কিছু ত্রাণ কিনেছি। মুক্তা দেখাও কিছু ত্রাণ। এই যে আমরা কিছু ত্রাণ আমরা কিনেছি, চিড়া মুড়ি সহ আরো কিছু খাবার আমরা নিয়েছি যারা বন্যায় বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে আমরা একটা মিনি পিকআপ ভাড়া নিয়েছি প্রায় 10,000 টাকা দিয়ে। তো এখন আমরা রওনা হব আমাদের এলাকা থেকে। আমরা চাঁদপুর যাব এবং নোয়াখালী এবং ফেনীতে যাব। যারা বিপদে আছেন আমরা অবশ্যই তাদের জন্য আমরা খাবার নিয়ে আসছি। তো যারা আমাদের সঙ্গে যেতে চান, মানে এই ট্যুরে যারা আমাদের সাথে যেতে চান, বিশেষ নৌকা ভ্রমণ হবে এবং আমাদের সাথে রয়েছে ডিএসএলআর ক্যামেরা এবং আমাদের কাছে ফোন রয়েছে। আমরা আমাদের পেজ থেকে এবং আমাদের আইডি থেকে আমরা লাইভে আসব। আমরা 1 ঘন্টা পরপরই আমরা লাইভে এসে আপনাদেরকে আপডেট জানাবো এবং যাদেরকে আমরা দান করব বা যাদেরকে আমরা ত্রাণগুলো দিব অবশ্যই আমরা ছবি তুলে আমি পোস্ট করে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাদের সঙ্গে আরও বেশ কিছু বন্ধুরা রয়েছে, প্রায় 10 জনের মতো। তারা ত্রাণ গোছাচ্ছে, তারা ব্যস্ত রয়েছে, কেউ গাড়িতে উঠে পড়েছে অলরেডি। তো আমরা এখন লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে অবশ্যই আমরা আসছি নোয়াখালীতে। আমরা 20,000 টাকা নিয়ে, আমরা 20,000 টাকা ত্রাণ নিয়ে আমরা অবশ্যই, যদিও 20,000 টাকার ভিতরে আমরা কিছু জিনিসপত্র কিনে কিছু টাকা ফুরিয়ে ফেলেছি, তারপরেও যা আছে তাই দিয়ে ইনশাল্লাহ আমরা এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের এই পেজকে আপনারা ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বেল বাটনে ক্লিক দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন, এক হাতে দান করো অপর হাত যেন টের না পাই। কিন্তু আজকে আমরা কি করছি? আমাদের যারা বন্যায় কবলিত যে সমস্ত অসহায় মানুষগুলো, আমরা তাদের পাশে দাঁড়ানোর নামে বিভিন্ন জায়গা থেকে আমরা ক্ষুদ্রভাবে কিছু কালেকশন করে 10,000 20,000 টাকা তুলে এরপরে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে দেখা যাচ্ছে একটা বড় গাড়ি ভাড়া করে আমরা চলে যাচ্ছি ত্রাণ নিয়ে। তা আসলে আমাদের এগুলো করা উচিত ছিল না। আমরা ক্ষুদ্র যে কালেকশনগুলো করেছি যে কোনো একটা বড় ফাউন্ডেশনে আমরা জমা করতাম, যেমন আসসোনা ফাউন্ডেশন রয়েছে, শায়েখ আহমদুল্লাহর ফাউন্ডেশনে যদি আমরা জমা করি, তিনি যেভাবে পরিপাটিভাবে সুন্দর করে সেনাবাহিনীর মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। মনে রাখবেন যে যারা আজকে বন্যায় কবলিত অসহায় আমাদের মুসলমান বা আমাদের অন্য ধর্ম অবলম্বী ভাইরা যারা রয়েছেন আজকে বিপদে পড়েছেন, তারাও কিন্তু একসময় অনেক সম্পদের মালিক ছিলেন। বন্যার আগেও কিন্তু তারা অনেক প্রভাবশালী ছিলেন, কিন্তু আজকে তারা অসহায়। আল্লাহ তাআলা বন্যা দিয়েছেন, তো যার কারণে তারা কিন্তু অসহায় আমাদের দিকে ছুটে আসছেন। তো অসহায়ত্বের সুযোগ নিয়ে আমরা ভিডিও করে ছবি তুলে তাদের এত পোস্ট করার কোনো প্রয়োজন নাই। তো আমি আশা করব আমার কথা আপনারা বুঝবেন, ভুল বুঝবেন না। প্রিয় বন্ধুরা, আমরা ক্ষুদ্র যে কালেকশনগুলো করছি এটা নিয়েই আমরা বন্ধুরা মিলে ট্যুর দেওয়ার মতো করে চলে যাচ্ছি, নৌকা ভ্রমণ করছি, বারবার ভিডিও লাইভ করে দেখাচ্ছি মানুষকে যে আমরা আজকে এখানে আছি সেখানে আছি। এগুলোর কোনো প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে এবং শায়েখ আহমদুল্লাহর ফাউন্ডেশন সহ অন্যান্য বড় যে ফাউন্ডেশনগুলো, বিশেষ করে দেখলাম যে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটররাও তারা কিন্তু নেমে কাজ করছে। আপনারা তাদের কাছে এগুলো জমা করেন, ক্ষুদ্র এই ত্রাণগুলো নিয়েই চলে যাওয়ার কোনো প্রয়োজন নাই গাড়ি ভাড়া করে, তাতে তো অর্ধেক খরচ তো হয়েই যাচ্ছে। তো এগুলো আমাদের আমি মনে করি প্রয়োজন নাই। আমরা বিভিন্ন জেলা থেকে বা জেলার থানাগুলো থেকে, ওয়ার্ড থেকে আমরা যে সমস্ত কালেকশনগুলো করব, এগুলো আমরা জেলাতে যে সমস্ত বড় প্রতিষ্ঠান আছে এগুলোতে জমা করে দিব ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা দিয়ে দিলাম। সেখান থেকে তারা এগুলো একটা বড় ট্রাক বা বড় লরিতে করে তারা নিয়ে যাবে এবং সুন্দরভাবে তাদের স্বেচ্ছাসেবী দল তারা আমাদের বন্যায় যারা কবলিত আমাদের মুসলমান ভাইয়েরা বা আমাদের বাংলাদেশে যে সমস্ত আমাদের প্রিয় ভাইয়েরা তাদের হাতে পৌঁছে দেবেন এবং তারা এগুলো নিয়ে উপকৃত হবে।
তো প্রিয় বন্ধুরা, আসলে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আমি ফেসবুকে অনেক পোস্ট দেখছি যে সামান্য অর্থ নিয়েই আমরা গাড়ি ভাড়া করে চলে যাচ্ছি। তো এটা আমাদের জন্য ঠিক না, এটা এক প্রকারের ভণ্ডামি। এগুলো থেকে আমরা বিরত থাকি, মুক্ত থাকি। আল্লাহ তাআলা আমাদের দানগুলোকে কবুল করুক এবং আমাদের এই সহযোগিতা, ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা আল্লাহ তাআলা যেন আমাদের এই বন্যা কবলিত মানুষের হেফাজত করেন এবং বাংলাদেশটাকে যেন আরও সুন্দর পরিপাটি আল্লাহ তাআলা খুব দ্রুত করে দেন, বন্যা মুক্ত, দুর্যোগ মুক্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে করেন। সেই দোয়া আমরা সর্বক্ষণিক আল্লাহ তাআলার কাছে করব। এবং অবশ্যই আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র যে সহযোগিতাগুলো করছি অবশ্যই আমরা যে কোনো বড় কোনো ফান্ডে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।